আব্বা আপনি আমারে জবে করতে পারেন, আমি রাজি আছি। আমার আব্বারে আল্লাহ যে আদেশ করেছেন, আব্বা যেন আল্লাহর দরবারে মাথা নত করতে না হয়, আব্বার দরবারে আল্লাহর দরবারে যেন আব্বা লজ্জিত হতে না হয়। আব্বা তোমারে আল্লাহ যে স্বপ্ন দেখাইছে তুমি বাস্তবায়ন করো, আমি ইসমাইল রে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ বলে। বাবার কথার মধ্যে অকপটে রাজি হয়ে গেলেন। শ্রদ্ধা কারে বলে, সম্মান কারে বলে, বিশ্বাস কারে বলে, ইসমাইলের চরিত্র থেকে শিখতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর সন্তানকে কত দাম দিতে হবে, স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে পরিবারের সদস্যদেরকে, ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র থেকে সমস্ত বাবাদেরকে শিখতে হবে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা আলোচনা করব কোরবানির হিস্ট্রি, কোরবানির ইতিহাস। কখন থেকে কোরবানির সূচনা হয়েছে এবং আমরা যে কোরবানি করি এটা সম্পর্ক কিসের সাথে, কার সাথে, সেই বিষয়ে আমরা আজকে আলোকপাত করার, কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার, সহিভাবে বলার, আপনাদেরকেও ইখলাস নিয়ে শোনার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানব সৃষ্টি করেছেন, নর নারী সৃষ্টি করেছেন, দুইজন ব্যক্তির মাধ্যমে করেছেন। একজন হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আরেকজন হলো আমাদের আম্মা জান হাওয়া আলাইহাস সালাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে যে পাঁজরের হাড়ের উপরের যে হাড় আছে এটা একটু বাঁকা, এজন্য মেয়েদের মধ্যে একটু বাঁকামি আছে না নেই? এদেরকে পরিপূর্ণ সোজা করতে চাইলেও ভেঙে যাওয়ার আশঙ্কা আছে না নেই? আল্লাহ রাসূল এদেরকে কাঁচের গ্লাসের সাথে তুলনা করেছেন। ঠিক কিনা? সুতরাং আমাদেরকে এই দিকে সজাগ রাখতে হবে। আমি একটি গল্প পড়ছিলাম যে ম্যান লিখতে গেলে এম লাগে, এম হলো সোজা। ঠিক কিনা বলেন? ম্যান মানে মানুষ, আর ওয়েমেন লিখতে গেলে সেখানে ডাব্লিউ লাগে, ডাব্লিউ হলো উল্টা। এই জন্য অনেকে বলে যে গল্পের মধ্যে বলা হয়েছে মেয়েরা অধিকাংশ সময় উল্টাটাই বোঝার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সোজাটা বোঝার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। তাহলে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন, এবং এই দুইজনের মধ্য থেকে আল্লাহ ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অসংখ্য নারী পুরুষ আল্লাহ তাআলা পৃথিবীতে বিস্তার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনের মধ্য থেকে এখন সন্তান আসার যে নিয়ম পদ্ধতি ছিল সেটা কেমন ছিল? আজকে আমাদের স্বাভাবিক নিয়মতান্ত্রিকভাবে একজন মহিলার গর্ভে একটা সন্তানই থাকে, হয় মেয়ে না হয় ছেলে। ঠিক কিনা বলেন? ব্যতিক্রম কিছু হতে পারে, একসাথে দুইটা তিনটা হতে পারে, সেটা ব্যতিক্রম, কিন্তু নিয়ম হলো একজন মহিলা স্বাভাবিকভাবে একটা সন্তান প্রসব করে, হয় ছেলে হয় মেয়ে। কিন্তু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম যখন ছিলেন তখন নারী বলতে ছিলেন একজনই হাওয়া আলাইহাস সালাম, আর পুরুষ বলতে ছিলেন একজনই আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সন্তান আসার যে ক্রমধারা নিয়ম ছিল সেটি হলো জোড়াই জোড়াই সন্তান আসতো পৃথিবীতে। হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়াই জোড়াই সন্তান আসতো, এবং ওই জোড়ার মধ্যে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। বর্তমান যে শরীয়তের আইন, মায়ের পেটের ভাই এবং বোন এরা বিয়ে বসতে পারবে না, হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু তখন তো আর কোনো নারী ছিল না, পুরুষ ছিল না,
অন্য কারো সন্তান ছিল না, মেয়ে ছিল না, ছেলে ছিল না। তখনকার সময়ের জন্য আল্লাহ তাআলা আইন জারি করে দিয়েছিলেন, যখন জোড়াই জোড়াই সন্তান হচ্ছে, এরা যখন বড় হচ্ছে, এদের বিয়ের ব্যবস্থা করা দরকার আছে না নেই? আছে। তখন আল্লাহ আইন জারি করে দিয়েছিলেন, প্রথম জোড়ার প্রথম গর্ভ থেকে যেই ছেলে মেয়ে হবে, প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের বা দ্বিতীয় জোড়ার মেয়েরে বিয়ে করবে। সুবহানাল্লাহ বলেন। আর দ্বিতীয় জোড়ার যে ছেলে হবে, ওই ছেলেটা প্রথম জোড়ার মেয়েরে বিয়ে করবে। সেইভাবে একটা নিয়ম ছিল, অর্থাৎ জোড়া ভিন্নতার কারণে বিয়ে বসতে পারবে। প্রথম জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়েরে, অন্য জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলেরে বিয়ে করতে পারবে। মানে একই গর্ভের মধ্যে জোড়ার মধ্যে পার্থক্য করে তারা বিয়ে বসতে পারত। ঘটনাক্রমে কাবিলের সাথে যে মেয়েটি হয়েছে একই গর্ভ থেকে, এই জোড়ার মধ্যে কাবিলের সাথে যে কন্যাটি হয়েছে, মেয়েটি হয়েছে, এটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, অনেক সুন্দর ছিল, অনেক বিউটিফুল ছিল। তো কাবিল এই মেয়ের বিয়ে করার জন্য পাগল পারা হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন না। আর হাবিলের সাথে যে মেয়েটি হয়েছে, তার জোড়ার সাথে ওই মেয়েটি একটু কুশ্রী ছিল, বিশ্রী ছিল। এখন শরীয়তের আইন অনুযায়ী আদম আলাইহিস সালাম কি করবেন? কাবিলের সাথে যে মেয়েটি হয়েছে ওই মেয়েকে হাবিলের সাথে বিয়ে দেবেন, আর হাবিলের সাথে যে মেয়েটি হয়েছে ওই মেয়ের সাথে কাবিলের বিয়ে হবে। ঠিক কিনা বলেন? হাবিল মেনে নিল, কিন্তু কাবিল মানে না। সে বলছে, মানি না, মানবো না, আমি আমার জোড়ার মেয়েরে বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন না। আদম আলাইহিস সালাম বলেছেন, এটা তো হতে পারে না, শরীয়ত বিরোধী কাজ করা যাবে না। শরীয়ত বিরোধী কাজ যদি নিজের সন্তানও করতে চায়, বাবা হয়ে মানা যাবে না। ঠিক কিনা বলেন? শরীয়ত বিরোধী কাজ যদি নিজের মেয়েও করতে চায়, মা হয়ে চুপ মেরে বসে থাকা যাবে না। জোরে কোন ঠিক কিনা? যত আপনজন শরীয়ত বিরোধী কাজ করতে চাইবে, এটাকে সাপোর্ট করা যাবে না, সমর্থন দেওয়া যাবে না, এতে এগ্রি হওয়া যাবে না, রাজি হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? একইভাবে আদম আলাইহিস সালামও নিজের সন্তান কাবিল নিজের জোড়ার মেয়ের বিয়ে করতে চাচ্ছে, হাবিলের সাথে যে মেয়ে হয়েছে সেটাকে বিয়ে করতে চাচ্ছে না। আদম আলাইহিস সালাম বললেন, নেভার, কখনো না, এটা কখনো মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? এটা গ্রহণ করার মতো কোনো আবেদন নয়, আবদার নয়, এটা একজনে আইন করে দিয়েছেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আমার ভাইয়েরা, সবগুলো আল্লাহর হুকুম হয়েছে। আদম আলাইহিস সালাম এবার বললেন, ও সন্তানেরা, তোমরা যদি আমার কথা না মানো, বিশেষ করে কাবিল রে বলছেন, তুমি যদি আমার কথা না মানো, তাহলে আমি একটি কথা বলছি, তোমরা দুইজনই কুরবানি করো। এই কুরবানি করতে গিয়ে যার কুরবানি আল্লাহ কবুল করবে, সেই তো হাবিলের জোড়া। হাবিলের সাথে যেই মেয়েটি হয়েছে সুন্দর, এই কাবিলের সাথে যেই মেয়েটি হয়েছে সুন্দর, সেই মেয়ের বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম কুরবানি করতে বললেন, হাবিলও কুরবানি করবে, কাবিলও কুরবানি করবে। হাবিল অত্যন্ত তাকওয়াবান ছিলেন। হাবিল তাকওয়াবান থাকার কারণে হাবিল কি করলো? সে দুম্বা পালতো, দুম্বা চড়াতো, উৎকৃষ্ট মানের, উন্নত মানের, সুন্দর সুশ্রী, মোটা তাজা একটি দুম্বা আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর কাবিল কৃষি কাজ করত, ক্ষেত কামার করত, নিকৃষ্ট কিছু নিম্নমানের ফসলাদি দিয়া কুরবানি করার জন্য সেও প্রস্তুত হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ তো মানুষের জন্তু দেখে না, কার ভেতরে কত বেশি তাকওয়া আছে এটা দেখেন কে? কত লক্ষ টাকা দিয়ে কি করলেন, কেমন জন্তু ক্রয় করলেন, কতটা করলেন, এই সংখ্যা, এই অর্থের যে পরিমাণ, এটি আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তাকওয়ার পরিমাণ কার মধ্যে কত বেশি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কথা অনুযায়ী হাবিল কুরবানির জন্তু উপস্থিত করলো, আর কাবিল কুরবানির ফসলাদি উপস্থিত করলো। তখনকার কুরবানি কবুল হওয়ার একটা সিস্টেম ছিল, পদ্ধতি ছিল। আকাশ থেকে অগ্নি শিখা এসে
যার কোরবানি আল্লাহ কবুল করতেন, ওই কোরবানির যে জন্তু বা জিনিস ঠিক থাকতো, ওই জন্তু পুড়িয়ে একেবারে সারকার করে দিত। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা কোরবানি করি, আমাদের কোরবানির গোশত আমরা খেতে পারি, সুবহানাল্লাহ বলেন না? মেয়ে খেতে পারে, ছেলেও খেতে পারে, আত্মীয় স্বজনের কাছেও নিয়ে যেতে পারি, মেহমানদারিও করতে পারি, সুবহানাল্লাহ বলেন। এটি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমরা উম্মতে মুহাম্মাদি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, সুবহানাল্লাহ বলেন। আর হাবিল এবং কাবিল যখন কুরবানি করেছিলেন, কুরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল, তারা খেতে পারতো না। আল্লাহর আদেশে, আল্লাহর ইশারায় আকাশ থেকে অগ্নিশিখা আসতো, আর যার কোরবানি আল্লাহ কবুল করতেন, ওই কোরবানির জন্তু আগুন এসে জ্বালিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। সিস্টেম অনুযায়ী আমার ভাইয়েরা, হাবিল কোরবানির জিনিসপত্র উপস্থিত করলেন, জন্তু উপস্থিত করলেন, কাবিল তার ফসলাদি উপস্থিত করলেন। আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কোরবানি কবুল করা হয়েছে। আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের জন্তু জ্বালিয়ে সারকার করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন আমার ভাইয়েরা, কবুল হয়েছে হাবিলের কোরবানি। যখন হাবিলের কোরবানি কবুল হয়েছে, কথা অনুযায়ী, যুক্তি অনুযায়ী, শরীয়ত অনুযায়ী হাবিল বিয়ে করবে কাবিলের সাথে, যেই মেয়েটি হয়েছে সুন্দর সেই মেয়ে। আর কাবিল কপাল পোড়া, সে মনে করেছে আমি তো আমার সুন্দরী মেয়েটা বিয়ে করতে পারছি না, হাবিলের সাথে যে কুশ্রী বিশ্রী মেয়েটি হয়েছে সেটিকে বিয়ে করতে হবে। এবার কাবিল যখন ফেল হয়ে গেল, সে যখন অকৃতকার্য হয়ে গেল, এবার সে তবুও মানে না। এবার বলছে যে হাবিলের কারণে আমি আমার সাথে হওয়া মেয়েটি বিয়ে করতে পারছি না, তুমি হাবিল রে অবশ্যই হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। কাবিল বলেছে আমার কুরবানি তো কবুল হয় নাই, হাবিল তোমার কুরবানি কবুল হয়েছে। আমার আব্বার কথা অনুযায়ী তুমি আমার সাথে হওয়া মেয়েটি বিয়ে করবা, সুন্দরী মেয়ে পেয়ে যাবা। আর আমার কুরবানি কবুল না হওয়ার কারণে তোমার সাথে যে মেয়েটি হয়েছে সেটাকেই বিয়ে করতে হবে, আমি তো রাজি না। অতএব আমি যেহেতু বিয়ে করতে পারছি না, আমি তোমাকেও বিয়ে করতে দেব না। নাউজুবিল্লাহ বলেন না? এরকম সমস্যা বর্তমানেও আছে না নেই? জোরে বলেন না, আছে না নাই? মেয়েরে কেন্দ্র করে হাজারো সমস্যা হচ্ছে। একজন আরেকজনকে মেরে ফেলছে, এমনকি একজন মেয়ের জন্য 4-5 জন লাশ পড়ে যায়, আছে না নাই? অনেক মেয়ে একটা মেয়ের কেন্দ্র করে 10-20 জন যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? এজন্য আল্লাহ রাসূল বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর নিসা মহিলা থেকে, নারী থেকে বেঁচে থাকো, ঠিক কিনা বলেন না? আপনি একটু দেখেন পৃথিবীতে যত সমস্যা হচ্ছে এর মূল কারণ দুইটা। একটা হলো দুনিয়া কেন্দ্রিক ধন সম্পদ টাকা পয়সা, আরেকটা হলো মেয়ে কেন্দ্রিক নারী কেন্দ্রিক, ঠিক কিনা বলেন না? আপনি ঠিক বলেন বা নাই বলেন, কিন্তু সমস্যা এই দুইটাকে কেন্দ্র করে, হয় দুনিয়া কেন্দ্রিক ধন সম্পদ টাকা পয়সা জায়গা জমি, না হয় নারী কেন্দ্রিক, ঠিক কিনা বলেন? তার মানে কি এই নাকি যে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়েকে সম্মান আমি করব না, এমন নাকি? না, যেই সমস্ত মেয়েদের ফাঁদে পড়লে পরিবার ধ্বংস হয়ে যাবে, জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে, জীবনে অশান্তির পাহাড় দেখতে হবে, এমন মেয়ে থেকে দূরে থাকার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম নারীদেরকে কাটু করে নাই, বঞ্চিত করে নাই, ছোট করে নাই, নারীদেরকে অধিকার হারা করে নাই, বরং নারীদেরকে অধিকার দেওয়া হয়েছে। ইসলাম বলেছে পৃথিবীর সবগুলা হলো সম্পদ, এই সম্পদের মধ্যে উত্তম সম্পদ হলো একজন চরিত্রবান নারী। সুবহানাল্লাহ বলেন না? একজনে একটা পৃথিবী পাইলো আর আরেকজনে একটা নেককার স্ত্রী পাইলো। ইসলাম বলে যে পৃথিবী পেয়েছে সে শান্তিতে নাই, আর যে নেককার স্ত্রী পেয়েছে সেই শান্তিতে আছে। সুবহানাল্লাহ বলেন না? এটা ইসলাম বলে। তাহলে নারীদেরকে সম্মান দিয়েছে একজনই, তিনি হলেন কে? অধিকার দিয়েছেন একজনই, আওয়াজ করে বলেন তিনি হলেন কে? অতএব বেপরদা, অশ্লীল
বেহায়া, উশৃঙ্খল এইরকম নারীদের ফাঁদে পড়ে নিজের জীবন আমরা নষ্ট করতে চাই না। পড়ি ইনশাআল্লাহ। অ্যালার্ট থাকবেন, সচেতন থাকবেন। পৃথিবীর সূচনা লগ্নে দেখেন যে নারীকে কেন্দ্র করে আরেকজনকে হত্যা করলো, সেই কাবিল একেবারে জাহান্নামে চলে গেল। ঠিক কিনা বলেন না? এবং পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে অন্যায় ভাবে, এই হত্যাকাণ্ডের গুনার কিছু অংশ কাবিলের আমল নামায় চলে যাবে। ঠিক কিনা বলেন? কারণ সেই প্রথম অন্যায় ভাবে তার ভাইকে হত্যা করেছিল। আমার ভাইরা, আমি বোঝাচ্ছিলাম আকাশ থেকে অগ্নি শিখে এসে হাবিলের কোরবানির জন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল হাবিলের কোরবানি কবুল করেছেন কে? একটা আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এবার কাবির বলছে ঠিক আছে, আমি তোমার হত্যা করব। সেই কথা আল্লাহ কোরআন মাজিদের 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজলু আলাইহিম নাবা বানাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন, নবী, হাবিল এবং কাবিলের কুরবানির বর্ণনা যথাযথভাবে তুমি তোমার উম্মতদেরকে শোনায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তারা দুইজনই কুরবানি করেছিল, আল্লাহ একজনের কুরবানি কবুল করেছেন, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল করেছেন কে? যখন হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিল তখন কি বলেছে সেটা আল্লাহ কোরআন মাজিদে বললেন। কাবিল বলেছে, ক্বালা লা আকতুলান্নাক, ও হাবিল, আমি তোমারে হত্যা করব। আমি তোমারে কি করব? হত্যা করব। ন্যায় নীতিতে যখন হেরে যায়, তখন অন্যায় পদ্ধতি বেছে নেয়। জোরে বলেন ঠিক কিনা? তখন খুন খারাপি করে, অন্যায় করে, বেবিচার করে। এটি ইসলামের শিক্ষা নয়। কাবিল যখন হেরে গিয়েছে, তখন বলেছে, হাবিল, আমি তোমারে হত্যা করব। হাবিলের পক্ষ থেকে উত্তর এসেছে, তুমি আমারে হত্যা করলেও আল্লাহ তোমার কুরবানি কবুল করবে না। কারণ আল্লাহ তো ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ গায়ের জোরে, ধনের বল, টাকার বল দিয়ে কুরবানি কবুল করে না। আল্লাহ তাকওয়ার বলের মাধ্যমে কুরবানি কবুল করে। ঠিক কিনা বলেন না? তাকওয়ার বলে বলিয়ান হতে হবে। যার তাকওয়া যত বেশি, সে কুরবানি করে সওয়াব পাবে তত বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। তাহলে যারা কুরবানি করার জন্য নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, কোরআন থেকে আমরা একটা উপদেশ সকলে নিতে পারি, আমি আপনাদেরকে অ্যাডভাইস করতে পারি। সেটি হচ্ছে, আমরা প্রত্যেকে কোরবানি করার আগে তাকওয়াবান হয়ে যাব। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলেছেন, হাবিলের কথাটা আল্লাহ কোরআনে তুলে দেওয়ার কারণটাই হচ্ছে মানুষ যেন এটা ব্রেইনে রাখে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করে। ঠিক কিনা বলেন না? আল্লাহ রক্ত দেখে না, জন্তু দেখে না। কত বড় জন্তু নিয়েছে, মহিষ নিয়েছে, গরু নিয়েছে, এটা দেখে না। আল্লাহ দেখে মানুষের তাকওয়া। ঠিক কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমাদের রক্ত, তোমাদের জন্তু কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। গোশত, মাংস, রক্ত কোনো কিছু পৌঁছে না। তোমাদের ভেতরে যেই তাকওয়া, আল্লাহর ভয় আছে,
এটাই তো আল্লাহ কাউন্ট করবে, এটার মাধ্যমে তো আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, হাবিল এবং কাবিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিলেন। এখানে আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন, আর কাবিলের কুরবানি কবুল করে নাই। কবুল না করার কারণে কাবিল হাবিলরে হত্যা করেছে, সেটা কোরআন মাজিদে প্রমাণ পাওয়া যায়। হাবিল যখন হত্যা হবে এই কথাটা যখন জানতে পারলেন তাকে হত্যা করা হবে, তখন হাবিল বলেছিল, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি ক্বালা ইন্নামা লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি তোমারে হত্যা করার জন্য হাত বাড়াবো না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি একজনকে ভয় করি, তিনি হলেন কে? তুমি যদি আমারে হত্যা করতে চাও হত্যা করতে পারো, আমি হত্যার বদলে হত্যা করব না, গালির বদলে গালি দেব না, কষ্টের বদলে কষ্ট দেব না। জোরে বলেন ঠিক কিনা? আমি হত্যা করব না, কারণ আমি একজনকে ভয় করি, তিনি হলেন কে? জোরে বলেন। এজন্য যারা হাবিলের উত্তরসূরি হবে, তাদেরকে অন্যায় করলে গালি দিলে তারা গালির পরিবর্তে গালি দেয় না, তাদেরকে কেউ বঞ্চিত করলে তারা প্রদান করে, তারা বঞ্চিত করে না। তাদেরকে কেউ কষ্ট দিলে তারা তাদেরকে কষ্ট দেয় না, তাদেরকে কেউ গালি দিলে গালির পরিবর্তে গালি দেয় না। এজন্য আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বল আল্লাহু আকবার। রহমানের বান্দা তো এমন হবে, তারা দুনিয়ার জমিনে অনেক অহংকার মুক্ত চলাফেরা করবে, সাদা সিধে চলবে। যখন জাহেল মুরুক্করা কোনো কথা বলে, এটার উত্তর তারা তেমন ভাবে দেয় না, এগুলাকে তারা এড়িয়ে চলে। ঠিক কিনা বলেন না? এগুলাকে তারা এড়িয়ে চলে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুযিল আফওয়া ওয়া উমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ বলছেন, ক্ষমা নীতি অবলম্বন করো এবং ভালো কাজের আদেশ দাও, আর জাহেলদেরকে এড়িয়ে চলো। কার কথা? জোরে বলেন, কার কথা? কাবিল যখন হাবিলকে হত্যা করতে চেয়েছে, হাবিল কি বলেছে? করলে করতে পারো, আমি তোমার হত্যা করব না, কারণ আমি আল্লাহরে ভয় করি। পরিশেষে কাবিল হাবিলকে হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এইরকম অনেক হাবিল তখন থেকে এখন পর্যন্ত, এখন থেকে পৃথিবীর শেষ পর্যন্ত অন্যায়ভাবে মানুষের অত্যাচারের শিকার হয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন না? তারা সব সহ্য করে নেবে, তবুও কাবিল মার্কা হবে না। জোরে কোন ঠিক কিনা? কাবিল যে অন্যায়ভাবে হাবিলকে হত্যা করেছে, এর শাস্তি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন, কাবিলকে আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। এক্ষেত্রে বোঝা যায় কয়েকটি পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেও দেবে, আখিরাতেও দেবে। এখান থেকে একটি হলো জুলুম যারা করে, জুলুম যারা করে, ব্যভিচার যারা করে, এর শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেবে, আখিরাতেও দেবে। জোরে কোন ঠিক কিনা? আর যারা অন্যায়ভাবে হত্যা করে, হত্যাকাণ্ডের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তাদেরকে দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি দেবেন। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে একজন মানুষ যদি 10 জনকে হত্যা করে, এটার ন্যায় বিচার কিন্তু হত্যা যাদেরকে করা হয়েছে তাদের আত্মীয় স্বজন পাচ্ছে না। কেন? 10 জনকে হত্যা করার কারণে 10টি প্রাণ নেওয়া হচ্ছে না, একটি প্রাণ নেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন না? একজন মানুষ যদি 10 জনকে হত্যা করে, তাহলে কয়জনের মৃত্যুদণ্ড হয়? ওই যে হত্যা করেছে তার মৃত্যুদণ্ড হয়ে যায়। কিন্তু আখিরাতে এমন নয়। আল্লাহ হলেন ন্যায় বিচারক, ন্যায় বিচারের মানদণ্ড তিনি কায়েম করবেন। তিনি তখন কি করবেন? একজন মানুষ যদি 10 জনকে হত্যা করে, তাকে 10 বার মারা হবে, 10 বার প্রাণ দেওয়া হবে, ঠিক একইভাবে তাকে এই কষ্ট ভোগ করানো হবে। যেরকম ঠিক কিনা?
অতএব আমার ভাইয়েরা, আমরা জানতে পারলাম হাবিল এবং কাবিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিল। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। হাবিলকে আল্লাহ ভালোবেসেছেন, জান্নাত দিয়েছেন, আর কাবিলকে আল্লাহ তাআলা জাহান্নামের কষ্ট দিবেন। যেরকম ঠিক কিনা? অতএব হাবিলের কুরবানি কবুল হওয়ার পেছনে অন্যতম একটি কারণ ছিল, হাবিল একজনকে ভয় করত। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? জোরে বলেন কে? এজন্য এখান থেকে শিক্ষা হলো, আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি, আমরা প্রত্যেকে তাকওয়াবান হওয়ার চেষ্টা করব, মুত্তাকি হওয়ার চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। আল্লাহর ভয় করেন। ভয় কারে বলে? পাশে যদি আমার আর্মি থাকে, পুলিশ থাকে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থাকে, কোন নেতা থাকে, আমার চলনে বলনে আমি যে সতর্কতা অবলম্বন করি, বলেন অন্যায় কাজ করতে গেলে সেই সতর্কতাকে আমরা অবলম্বন করি? জোরে বলেন। তার মানে দুনিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর ভয় আমার অন্তরে আছে, বাঘের ভয় আমার অন্তরে আছে, সিংহের ভয় আমার অন্তরে আছে, সাপের ভয় আমার অন্তরে আছে, আল্লাহর ভয় আমার অন্তরে নাই। যার কারণে আমরা যেই কাজ করি না কেন, আমাদের অনুশোচনা সৃষ্টি হয় না, আমরা অনুতপ্ত হই না। একজন মানুষ নামাজ ছেড়ে দিলেও মনে করে যেন কিচ্ছু হারাই নাই, কিচ্ছু হয় নাই। আর যে আল্লাহর ভয় করে, তার এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে মনে হয় যেন তার জীবনের মধ্যে অপূর্ণতাই থেকে গেছে। জোরে কোন ঠিক কিনা? অতএব আল্লাহর ভয় করা দরকার আছে না নাই? আল্লাহ কত কাছে, তুমি যাদেরকে দেখো তাদের চেয়ে অনেক কাছে আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন না? যাদেরকে ভালোবাসো তাদের চাইতে অনেক গুণে কাছে আল্লাহ তাআলা। তুমি যত গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বিভিন্ন সেলিব্রিটিদেরকে ভালোবাসো, তাদেরকে ডাকলে নাও শুনবে, নাও শুনতে পারে, দাওয়াত দিলে নাও আসতে পারে, কিন্তু আল্লাহ, যদি আল্লাহকে আমরা দেখছি না, আল্লাহর ডাকার সাথে সাথে আল্লাহ সাড়া দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যখন আমার বান্দারা আমার ডাকে, আমি আমার বান্দাদের ডাকে সাড়া দিই, আমি আমার বান্দাদের কাছেই রয়েছি, আমি আমার বান্দাদের থেকে দূরে নই, কত কাছে। আল্লাহ বললেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, মানুষের যে শ্বাসনালী আছে, খাদ্যনালী আছে, এটার চাইতেও আমি আল্লাহ অনেক নিকটে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যত দুঃখে পড়েন, কষ্টে পড়েন, অভাবে পড়েন, পৃথিবীর কেউ যদি আপনার কষ্টের কথা না শুনে, কষ্ট দূর না করে, একজনই আপনার কষ্টের কথা শুনবে, কষ্ট দূর করবে। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আল্লাহর একটু ভয় করেন, অন্যায় অনাচার ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনার জীবনে শান্তি দেবেন। আর কোরবানি যারা করবেন, তারা এখন থেকে চেষ্টা করেন তাকওয়ার গুণাবলী, মুত্তাকিদের গুণাবলীগুলো অর্জন করার জন্য। মুত্তাকি হতে পারলে কোরবানি কবুল করে নেবেন কে? আমার ভাইয়েরা, এই তো গেল ইতিহাসে প্রথম কোরবানির কথা বললাম। এখান থেকে আমরা জানতে পারলাম, কিন্তু আমরা যে কোরবানি করি, কোরবানির সম্পর্ক হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ বলে। আমরা যে কোরবানি করি, এগুলোর সম্পর্ক হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছেন, সারাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে প্রায় ৮৬ বছর তার বয়স হয়ে গিয়েছে, তবুও সন্তান হয় না। সন্তান একজনই দেয় না, তিনি হলেন কে? সন্তান না হওয়ার কারণে স্বামী স্ত্রী মারামারি দিছে নাকি? জোরে বলেন। আজকে তো সন্তান যদি না হয় ৪-৫ বছরে, স্ত্রী স্বামীরে দোষ দেয়, স্বামী স্ত্রীরে দোষ দেয়, তোমার সমস্যা। স্বামী বলে তোমার সমস্যা। আসলে কারো সমস্যা নয়, সন্তান একজনই দিতে পারে, তিনি হলেন কে? আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম সন্তান দিয়েছেন ৮৬ বছরে।
দ্বিতীয় সন্তান ইসহাককে দিয়েছেন 120 বছরে। সুবহানাল্লাহ বলেন না। দিতে পারেন কে? জোরে বলেন কে? সুতরাং কারো দোষ দেওয়া যাবে না। অনেক স্বামীরা স্ত্রীকে দোষ দেয়, আর মেয়ে স্ত্রীর দোষ হবে কেন? চাষ করতেছো তুমি, তুমি তুমি জমিনে ভালো করে যদি পানি দাও, সেচ দাও, যদি তোমার কর্মের কারণে যদি ফল না হয়, এটা তোমার দোষ। জোরে কোন ঠিক কিনা? সুতরাং কাউকে দোষ দেওয়া যাবে না। আমরা চাইব একজনের কাছে, তিনি হলেন কে? আল্লাহ। সন্তান না হলে অনেকে গাছের কাছে চলে যায়, বাঁশের কাছে চলে যায়, দরগার কাছে চলে যায়, সন্তান চায়। আবার অনেকে গাছের মধ্যে কঙ্কর লটকায় আর বলে কঙ্কর যেমন ভারী, আমার পেটে ভারী হয়ে বাচ্চা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 86 বছর পর্যন্ত সন্তান পাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোন বাঁশের কাছে চেয়েছেন? কোন দরগার কাছে চেয়েছেন? বলেন না, চেয়েছেন কার কাছে? এবং চাওয়ার সিস্টেমটা কেমন ছিল? আল্লাহরে বলে নাই, আল্লাহ আমারে অমুক মার্কা একটা সন্তান দেন, আমারে সুন্দর একটা সন্তান দেন, গায়ক গায়িকা মার্কা সন্তান দেন, খেলোয়াড় মার্কা সন্তান দেন, এমন বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আমিন বলেন না? প্রত্যেকে বলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষদেরকে জানিয়ে দিলেন, আল্লাহর কাছে সন্তান চাইবা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ভাষায় যেই দোয়া পড়ে সন্তান চেয়েছেন, তোমরাও ঠিক সেইভাবে সন্তান চাও। নেককার সন্তান দান করে দিবেন কে? রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটি চাইবেন, আল্লাহ দরবারে নেককার সন্তান চাইবেন। অনেক মা বাবা সন্তানের ভালো জীবন কামনা করে, সন্তানের সৌন্দর্য কামনা করে, সন্তানের স্ট্রাকচার ভালো হোক এটা কামনা করে, করতেই পারে, কিন্তু মেইন যে উদ্দেশ্য, মেইন যে লক্ষ্য থাকতে হবে, আপনাকে সন্তান যেন নেককার হয় সেটি থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? সন্তান পরীক্ষায় পাশ করুক, সন্তান বিদেশে যেতে পারুক, টাকা পয়সা ইনকাম করতে পারুক, সরকারি চাকরি পেয়ে যাক, এটা যেমন আপনি দোয়া করবেন, এটি একবার দোয়া করলে বারবার দোয়া করতে হবে, সন্তান যেন নেককার হয়। জোরে কোন ঠিক কিনা? আমার মেয়ে যেন নেককার হয়, মেয়ে যেন নামাজি হয়, সন্তান যেন নামাজি হয়, এটা দোয়া করতে হবে। কারণ নেককার সন্তান ছাড়া আপনার চোখ, আপনার হৃদয় জোড়াবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমার স্ত্রী, আমার পুত্র এমন বানাইয়া দেন যেন তাদেরকে দেখলে চোখ জুড়িয়ে যায়, মন শান্ত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন বানাইয়া দেন। আপনারা বলতে পারেন, সুন্দরী স্ত্রী বিয়ে করলে তো চোখ জুড়াবে। না না, সুন্দরী স্ত্রী পেয়েছেন কিন্তু স্বামীর সাথে ভালো আচরণ করে না। বলেন না, স্ত্রী যত পূর্ণিমার চাঁদের মতো হোক না কেন, স্বামীর সাথে বেয়াদবি করলে, ভালো আচরণ না করলে, এই স্ত্রী দিয়ে কি সান্ত্বনা পাওয়া যাবে? কথা বলেন না কা? আপনার স্ত্রীর অনেক সম্পত্তি আছে কিন্তু আপনার 2 পয়সার দাম দেই না। আপনি ইয়েস বললে নো বলে, ভাত দিতে বললে বলে যে তুমি নিয়ে খাও। আছে না নাই? জোরে বলেন। এই স্ত্রীর যত টাকা থাকুক না কেন, স্বামীর শান্তি হবে না। একইভাবে যেই স্ত্রী এমন স্বামী পেয়েছে, হৃষ্টপুষ্ট সুন্দর আছে কিন্তু নেককার নয়, নামাজ পড়ে না, আল্লাহরে ভয় করে না, এমন স্বামী দিয়ে স্ত্রীরা শান্তি পায় না। ঠিক কিনা বলেন না? এজন্য আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ আমার জোড়া। মেয়েরা দোয়া করবে, আমার স্বামী, আমার সন্তান যেন আমার চক্ষু শীতলকারী হয়। আর পুরুষেরা দোয়া করবে, আমার স্ত্রী, আমার সন্তান যেন দেখলেই চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এমন গুণাগুণ যেন আল্লাহ প্রত্যেকের জীবনের লাইফ পার্টনারকে আল্লাহ এমন গুণাবলী আল্লাহ অর্জন করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামকে দান করেছেন কে? আল্লাহ। তিনি চেয়েছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ
আমার সত্যবাদী সন্তান দান করেন। আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সহনশীল একটা সন্তানের সুসংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সহনশীল মানে এই সন্তানের অনেক ধৈর্য থাকবে, অনেক সবর থাকবে। এই সন্তান বাবার কথার বিরোধী হবে না। ইসলাম যেটা বলে, বাবা যেটা বলে, অকপটে মাথা নত করে সেটাই মেনে নেবে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর প্রত্যেক সন্তান ইসমাইলের চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করলে কোন বাবার চোখ দিয়ে আর পানি ঝরবে না। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেক সন্তান ইসমাইলের চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করলে কোন বাবার বৃদ্ধাশ্রমে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করবে না। জোরে কোন ঠিক কিনা? শ্রদ্ধা কারে বলে, ভালোবাসা কারে বলে, ইসমাইলের চরিত্র থেকে শিক্ষা নিতে হবে। আমার ভাইয়েরা, ইসমাইল আলাইহিস সালাম যখন চলে এসেছেন, যখন 13 বছর হয়ে গেল। কয় বছর? তাফসীরের মধ্যে এসেছেন যখন ইসমাইল আলাইহিস সালাম 13 বছর হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করে দাও। সুবহানাল্লাহ বলে। তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ বলবেন না? অনেক শিক্ষা আমরা এখান থেকে পেতে পারি। যখন স্বপ্ন দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এসে ইসমাইলকে ধরে নিয়ে গেলেন, জবাই করলেন, এমন নাকি? না, সন্তানের সাথে পরামর্শ করলেন, কনসালটেশন করলেন, সন্তানের ওপিনিয়ন কি, অভিমত কি, এটা জানতে চাইলেন। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে শিক্ষা হলো ফ্যামিলি বৈঠক করতে হবে। কোনো কাজ করার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা লিডার থাকবে, ঠিক আছে, কিন্তু পরিবারের যে মেম্বারগুলো আছে, সদস্যগুলো আছে, এদের সাথে পরামর্শ করতে হবে। এটাই সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? সন্তানদের সাথে পরামর্শ করতে হবে, এটাই সুন্নাহ। যখন স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের মন গড়া কাজ করে নাই। সন্তানরা এসে বললেন, ও সন্তান, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলো আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, ও সন্তান, তোমার অভিমত জানিয়ে দাও, আমি স্বপ্নে দেখেছি তোমারে জবে করছি। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের জ্ঞান কেমন? ইসমাইলের জ্ঞানে ধরে গেছে নবীদের স্বপ্ন মিথ্যে নয়, নবীদের স্বপ্ন ওহী। সুবহানাল্লাহ বলেন না? তখন ইসমাইল আলাইহিস সালাম কি বললেন, আব্বা ভুল দেখেছেন, আমারে জবে করতে হবে না, একটা ছাগল নেন, গরু নেন, মুরগি নেন, মুরগি জবে করে দেন, আমারে জবে করতে হবে, এমন বলেছে নাকি? তখন ইসমাইল আলাইহিস সালাম যেমন বাবা তেমন সন্তান, গাছ যেমন ফল তেমন। ইসমাইল আলাইহিস সালাম বলেছে, ও আব্বা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আব্বা, আপনি আমারে জবে করতে পারেন, আমি রাজি আছি। আমার আব্বারে আল্লাহ যে আদেশ করেছেন, আব্বা যেন আল্লাহর দরবারে মাথা নত করতে না হয়, আব্বার দরবারে, আল্লাহর দরবারে যেন আব্বা লজ্জিত হতে না হয়। আব্বা, তোমারে আল্লাহ যে স্বপ্ন দেখাইছে তুমি বাস্তবায়ন করো, আমি ইসমাইল রে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ বলে। বাবার কথার মধ্যে অকপটে রাজি হয়ে গেলেন। শ্রদ্ধা কারে বলে, সম্মান কারে বলে, বিশ্বাস কারে বলে, ইসমাইলের চরিত্র থেকে শিখতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর সন্তানকে কত দাম দিতে হবে, স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে পরিবারের সদস্যদেরকে। ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র থেকে সমস্ত বাবাদেরকে শিখতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই শিক্ষাগুলো আজকে নাই। আজকে পরিবারের শিক্ষা চলে এসেছে বাংলা ফিল্মের, টিকটকের। জোরে কোন ঠিক কিনা? ভারতের পচা চ্যানেলের শিক্ষাগুলো আসার কারণে শ্রদ্ধা নাই। স্ত্রী স্বামীর শ্রদ্ধা করে না, স্বামী স্ত্রীকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, সন্তান মা বাবারে আনুগত্য করে না, ভালোবাসে না। জোরে কোন ঠিক কিনা? অনেকের পরিবারটাই যেন জাহান্নামের টুকরাই পরিণত হয়েছে বেধর্মীদের শয়তানি শিক্ষা পরিবারে ঢোকার কারণে। জোরে কোন ঠিক কিনা? আজকে যদি এই শিক্ষাগুলা
বাস্তবায়ন হয়ে যায়, তাহলে প্রত্যেক সন্তান শান্তিতে থাকবে, প্রত্যেক স্ত্রী শান্তিতে থাকবে, প্রত্যেক স্বামী শান্তিতে থাকবে, মা বাবাও শান্তিতে থাকবে, সন্তান নিয়া স্ত্রী নিয়া। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা প্রত্যেক পরিবারে শান্তি দান করুন, আমরা পড়ি আমিন। প্রত্যেক বাসাতে শান্তি দান করুন, আমরা পড়ি আমিন। প্রত্যেক এই নারিকেল তলার যত বাসিন্দা, আল্লাহ প্রত্যেক পরিবারে জান্নাতি সুশীতল আবহাওয়া যেন প্রবাহিত করে দেন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমার রাগ করতেছেন নাকি? আমি কি লাইনের বাইরে কথা বলছি? ব্যক্তিগত অ্যাটাক করছি নাকি? না, এটা অ্যাটাক না, এটা ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদেরকে দেখতে পারি বলে একটু চিকিৎসা করছি, তবে আপনারা এমন কিনা আমি জানি না, থাকতেও পারে। থাকলে যেন আল্লাহ শিক্ষা অর্জন করে ভালো হওয়ার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার আলোচনার ইতি টানছি। সন্তানকে যখন বললেন আমি তোমারে স্বপ্নে দেখেছি, জবে করেছি, সন্তানও বলেছে আব্বারে আমি রাজি আছি। এই ভালোবাসা তো ক্ষণস্থায়ী ভালোবাসা, আমাদের ভালোবাসা যত আছে জান্নাতে আরো বৃদ্ধি করে দিবেন কে? এখানে হয়তো আমি কয়েক বছর আব্বা ডাকতে পারবো না, আপনিও কয়েক বছর সন্তানের চেহারা দেখবেন না, কিন্তু যখন জান্নাতে যাব, জান্নাতে চিরস্থায়ী ভাবে আপনাকে আমাকে শান্তি দান করবেন কে? স্ত্রী থেকে অনুমতি নিলেন, স্ত্রীও বললেন ঠিক আছে আমার সন্তানরে জবে করতে নিয়ে যাও। বর্তমানে কি এমন রাজি হবে নাকি? স্ত্রী বলবে কথা বলার জায়গা পাও না, তুমি কেমন বাবা? জল্লাদ বাবা। নাউজুবিল্লাহ বলেন না? তুমি তো জল্লাদ বাবা, তুমি জন্ম দিয়েছো, ভালোবাসতে জানো নাই। ঠিক কিনা বলেন না? স্ত্রীরা তখন বাংলা ফতুয়া মারে, ঠিক কিনা বলে? আজকালকার স্ত্রী এই স্যাক্রিফাইস, এই ত্যাগ স্বীকার, এই কোরবানি করার মতো তাকেও এখনো হয় নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন স্যাক্রিফাইস, এমন কোরবানি করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। বর্তমানে আপনি তো সন্তান দিবেন না, ইসমাইলকে দিবেন না। অনেকের কল্পিত ইসমাইল হলো টাকা পয়সা, ঠিক কিনা বলেন না? অনেকের কল্পিত ইসমাইল হলো ধন দৌলত, অনেকের কল্পিত ইসমাইল হলো টাকা পয়সা। জোরে কোন ঠিক কিনা? অনেক স্বামী কুরবান করতে চাইলে, অনেক স্ত্রী আছে হাতে গোনা যে স্ত্রী বলে কুরবান করতে হবে না। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে তারা এখনো তাকওয়াবান হতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা তখন বলেছিলেন না, নিয়ে যা সন্তানকে, আল্লাহর আদেশে কুরবানি করে দেন। আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারা দুইজনে আনুগত্য প্রকাশ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইল আলাইহিস সালামকে যখন জবে করার জন্য শায়িত করলো, সুবহানাল্লাহ বলেন না? জবে করে দিবে। তাফসীরের মধ্যে এসেছে ইসমাইল আলাইহিস সালাম আব্বারে বলেছে, আব্বা আপনি আমার কাপড়গুলা ভালো করে শক্ত করে বেঁধে ফেলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার হাত পা বেঁধে ফেলেন, আপনার কাপড়গুলাও ভালো করে বেঁধে নেন যেন রক্তের ছিটা না পড়ে। আর আপনি যেই ছুরি দিয়ে আমার জবে করবেন, এটা একটু ধার দিয়ে দেন যেন বেশিক্ষণ আপনার কষ্ট পেতে না হয়। সুবহানাল্লাহ বলেন। আমার আম্মারে একটা সালাম দিবেন, আমি বিদায় নিচ্ছি, আমার আম্মারে একটা সালাম দিবেন, আর আমার আম্মারে আমার কাপড়টা দিবেন। আমারে তো দেখবে না, আমার শরীরের সাথে লাগানো কাপড় দেখে যেন সান্ত্বনা পাই। আমার আম্মারে সালাম দিবেন, আমার আম্মার সাথে আর দেখা হবে না, দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সন্তান রাজি, বাবাও রাজি, মাও রাজি। আল্লাহ কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবে করবে, তখন ফেরেশতাকুল দোয়া করতে শুরু করলো, আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে একটু হেফাজত করেন, তার প্রতি রহম করেন, তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতাদের দোয়া কবুল করে আল্লাহ ইব্রাহিমকে ডাক দিলেন, ও ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এইভাবে সত্যবাদীদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ বলেন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল স্পষ্ট সুস্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা
ইসমাইলের পরিবর্তে বড় একটি জন্তু জবে করাতে বললেন। বড় একটি জন্তু জবের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। জান্নাত থেকে আল্লাহ দুম্বা পাঠিয়ে দিলেন, ইসমাইলের জায়গায় দুম্বা চলে এসেছে, দুম্বা জবে হয়েছে, ইসমাইলকে বাঁচিয়ে দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহর পরীক্ষা। এইরকম ত্যাগ শিকার থেকে কুরবানি এসেছে। আজকে আমাদের সন্তান দিতে হচ্ছে না, আমরা জন্তু দিচ্ছি, জন্তু আবার আমরা এগুলো খেতে পারছি। এটি আল্লাহর দয়া ছাড়া আর কিচ্ছু নয়। অতএব কুরবানির যে সিস্টেম, এইভাবে আমাদের বুঝতে হবে। আমরা তাকওয়া অর্জন করব, আল্লাহর দরবারে যে কুরবানি করব একমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা করব। পড়ি ইনশাআল্লাহ। কুরবানির যে সূচনা আমরা জানলাম, আমরা যে কুরবানি করি এটার সম্পর্ক ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সাথে, সেটিও আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? সবগুলা করবেন আল্লাহর জন্য। কে কি বলবে না বলবে এটার জন্য কুরবানি করবেন না, আল্লাহ কি বলবে এটার জন্য কুরবানি করবেন। ঠিক কিনা বলেন না? অতএব চাহিদা পরিবর্তন করেন, মুত্তাকির গুণাবলী অর্জন করেন। আল্লাহ তাআলা সকলের কুরবানিকে আল্লাহ কবুল করে নিন। আমরা পড়ি আমিন। সবাইকে সঠিকভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, অনেকে হজে যাচ্ছে, আপনারা এই হজ পালন করতে যাওয়া হাজিদের জন্য সকলে দোয়া করবেন, আমরাও দোয়া করবো। আল্লাহ যেন তাদেরকে কবুল